সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছে। আর ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির এবং আমাদের বাড়ির একটা ঘরোয়া অনুষ্ঠানের। তো এই ঘরোয়া অনুষ্ঠানটা হচ্ছে গত মাসের 24 তারিখে ছিল। আর এই অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে শুধুমাত্র আমার মেয়ের জন্মদিন উপলক্ষে। পাড়া প্রতিবেশী এবং আমাদের নিকটবর্তী কিছু আত্মীয়কে নিয়ে অনুষ্ঠানটা করা হয়েছে। আর অনুষ্ঠানটা করা হয়েছে, সে বারবার বলছে, বাবা মা আমার জন্মদিন কবে, আমার কেক কাটতে হবে, আমার সাদা কেক দিবা না চকলেট কেক দিবা, আমার বিভিন্ন রকম তার কথা। এবং পাড়া প্রতিবেশী যারা বাচ্চারা আছে সবাই উপস্থিত আছে। তো আসলে এই যে সে বসে আছে আমার মেয়ে, আমার মা এই যে আশীর্বাদ তাকে করছে, সে চুপ করে বসে আছে। এই যে সে খুব খুশি এই যে আরেকজনকে মুখে হাত দিয়েছে আরেকজনের। তো আসলে বাচ্চাদের খুশি মানে সব থেকে বড় বাবা মার কাছে আনন্দ। তো আমি দূর থেকে দেখছি, আমি এই প্রবাস থেকেই দেখছি আমার মেয়ের এই জন্মদিনের অনুষ্ঠানটা সিসি ক্যামেরা এবং কিছুটা ভিডিও করে দিয়েছে, কিছুটা সিসি ক্যামেরার মাধ্যমে। অসহ্য ধরে আছে, এই মাথায় দিয়ে দাও, মানে মাথায় দাও, মানে মাথায় দাও, মাথায় না দিলে কেক কাটা যায় না। ভালো করে মাথায় দিয়ে গ্যাডার দিয়ে দে, গ্যাডার ওটা পরে দিলে আগে করে পুরো কেক ধরি। সে অনেক আগে থেকেই আমায় কেক কাটবো, আমার কেক দিবা, আমার চকলেট কেক দিবা, সাদা কেক দিবা, ঠিক এইভাবে মার কাছে বলেছে, দাদুর কাছে বলেছে। তো অবশেষে কেকের সেই সময় চলে এসেছে এবং আজকে ওর জন্মদিন। এটা হচ্ছে আমি সিসি ক্যামেরা থেকে রেকর্ডকৃত ভিডিও এবং সে খুব খুশি যে কেক কাটবে। আর সে সবাইকে, মানে তার যে ছোট বাচ্চারা আছে সবাইকে বলেছে যে জন্মদিন ও কেক কাটবে। ওর মামা এসেছে, দাদু এসেছে, আসলে ঘরোয়াভাবে আমার মাস্তিতো ভাইরা এসেছে রিলেটিভের ভিতরে এবং পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরা। তো সব কিছু মিলিয়ে আমি সামনাসামনিভাবে ওর 3 বছরের মানে পূর্ণ হলো, তাও সামনাসামনিভাবে 1 বছরও আসলে ওর জন্মদিনের সময় ছিলাম না। কারণ কি মানে প্রথম যে জন্মদিনটা ওর 1 বছর সেই সময় ছিলাম, কিন্তু ওই সময় তো আসলে ছোটো ছিল, কেক কাটা হয়েছিল না। পরে 2 বার কাটা হলো, গতবার এবং এইবার আমি আসলে ছিলাম না। তো প্রবাসে যারা থাকে তারা সব কিছুতে মানে পারিবারিক সব কিছু অনুষ্ঠানে থাকা সম্ভব হয় না। তো অবশ্য আমার মনটা সবসময় ওখানে পড়ে থাকে। এই যে সে রেডি হচ্ছে কেক কাটার জন্য। সে তার জেঠিকে বলছে আমার গিফট দাও, আগে আমার গিফট দাও। তার জেঠি বলছে যে গিফট পরে দেবো, আগে খাবো তারপরে। আগে সবে চলে মুখে তো সারা হতা টুপিটা নিয়ে আসলে আমার মাস্তিতো ভাই এবং এক মামাতো ভাই আছে, তারা ছবি তুলছে নিচে থেকে, মানে নিচে দাঁড়িয়ে। আর আমার ভাইস্তে যে কোলে আছে, আমার ভাইস্তে
তো আসলে জন্মদিন মানেই আনন্দ, আর বাচ্চাদের খুশি সব থেকে বড় ব্যাপার। প্রত্যেকটা বাবা মার কাছে বাচ্চার খুশি সব থেকে বড়। বলছে গিফট দিচ্ছে না, তার যেটি যে গিফট দিচ্ছে না সেটা বলছে মা গিফট দিচ্ছে না। টাকাটা পড়ে যাবে না, আমি ছয় দিলে কি আমার গুনাহ হবে? গুনাহ হবে না, না পাপ না, কিছু হবে না। ফুল দিন হাতে নিয়ে দেখি কিরম পাবেন। আর যারা ওর মেয়েকে আশীর্বাদ করছে এখন, তো আসলে এই যে আমাদের ভাইস্তে পল্লব দিচ্ছে, খাচ্ছে না, ও নিজে খেয়ে ফেলছে। এবার গিফট দিল, যে গিফটের জন্য আমার মেয়ে কান্নাকাটি করছে, মানে আমার কাকাতো ভাইয়ের ছেলে, জ্যাঠাতো ভাইয়ের ছেলে। আহ, 2023 সালের 24 মার্চে হয়েছিল, আর এটা 3 বছর পূর্ণ হলো। যে হ্যাপি বার্থডে টু ইউ মা, অনেক বড় হও, অনেক ভালো থাকে, সুস্থ থাকো তুমি। কেক কাটা হচ্ছে, যে সবাই যে বেলুনগুলো আছে সেগুলো ফোটানোর জন্য মানে শুরু করে দিয়েছে। যেহেতু ঘরোয়াভাবে করা হয়েছে, আর ঘরোয়া বলতে আসলে আমাদের যে গ্রাম অঞ্চল থাকে সেটা জানে, পাড়া প্রতিবেশী সবাইকেই বলা হয় মোটামুটি। তো সেইভাবে পাড়া প্রতিবেশী বাচ্চা যারা আছে, ছোটো ছেলেফেলে মানে বাচ্চা কাচ্চা যারা আছে তারা সবাই আছে। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন, যাতে সুস্থ থাকে, ভালো থাকে, অনেক বড় হতে পারে, একদম ভালো মানুষ হয়। আপনারা সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন, যাতে অনেক বড় হয়, সুস্থ থাকে, ভালো থাকে। এবং ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।